আজকে আমরা জার্নি করব জাপানের তোকুশিমা থেকে টোকিও পর্যন্ত সুপার লাক্সারি বাসে। দিনের আলো শেষ শিখারা বিদায় নিয়েছে বেশ অনেক সময় আগে। বিস্তীর্ণ ভূমির উপর তখন দখল নিয়েছে নিশ্চিত্র অন্ধকারের চাদর। দাঁড়িয়ে আছি এই মুহূর্তে জাপানের তোকুশিমা স্টেশনে। স্টেশন থেকে মিনিট খানেক পায়ে হেঁটে যখন বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম, রীতিমতো তখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। কোনো রকমে স্ট্যান্ডে ঢুকে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে এসে নিজের ক্লান্ত শরীরকে এড়িয়ে দিলাম ঘরের মধ্যে থাকা প্রিমিয়াম একটি সোফায়। এবং তার কিছু সময় পর ওয়েটিং রুমে থাকা শাওয়ার রুম থেকে সেরে নিলাম শাওয়ার পর্ব। শাওয়ার শেষ করে আরও অনেকখানি সময় রেস্ট করে যখন বাইরে আসলাম, বৃষ্টি তখন ধরে গিয়েছে এবং আমাদের টোকিও যাওয়ার বাসও চলে এসেছে তার নির্ধারিত সময়ে। অগত্যা দেরি না করে টিকিট চেক করে এন্টার করে গেলাম বাসের মধ্যে। অবশ্যই নিজের ময়লা জুতো অন্যত্র রেখে প্রবেশ করা আবশ্যক। ফাইনালি চলে আসলাম নিজের সিটে, যেটা অবশ্যই এক্সট্রা প্রিমিয়াম। ফাইনালি আমাদের বাস টোকিওর পথে রওনা দিল তার নির্দিষ্ট সময়ে। কমফর্টেবলের জন্য নিজের সিটকে কনভার্ট করলাম বেড আকৃতিতে। রয়েছে বটল হোল্ডার, ছোট লাগেজ রাখার জায়গা, মোবাইল সহ টুকিটাকি রাখার জায়গা এবং একটি ব্ল্যাঙ্কেট। রয়েছে জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার। রয়েছে একজোড়া স্লিপিং শু এবং মোবাইল চার্জিং পোর্ট। একই সাথে এন্টারটেনমেন্টের জন্য রয়েছে একটি ছোট্ট মনিটর এবং তার সঙ্গেই ফ্রি ওয়াইফাই সার্ভিস। তবে ইন্টারনেটের অবস্থা খুবই শোচনীয়। যথারীতি বেশ অনেক সময় পর প্রকৃতির টানে একবার ঘুরে আসলাম ওয়াশরুম থেকে, যার চিত্র ঠিক এমনই সুন্দর। রাত অনেক হয়েছে, সুতরাং অযথা জেগে না থাকাই শ্রেয়। তাই ওয়াশরুম থেকে ফিরে গরম ব্ল্যাঙ্কেটটিকে আষ্টেপৃষ্টে জড়িয়ে চোখ বুঝলাম রোদ ঝলমলে আলোকময় এক সকালের আশায়। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, আমাদের বাস তখন প্রায় চলে এসেছে তার গন্তব্যের কাছে। অবশ্য সকালে কিন্তু ফ্রি ওয়াইফাইয়ের স্পিড বেশ ভালোই ছিল। তারপর ঝটপট রেডি হয়ে নিলাম বাকি সময়টুকু জানালার বাইরের দৃশ্য উপভোগ করার জন্য। সত্যি সকালের এই নিদারুণ ওয়েদার যে কোনো ব্যক্তির মন জয় করতে সক্ষম। এরই মাঝে কোনো রকম দেরি না করে নির্দিষ্ট সময়ে টোকিও পৌঁছে তার যাত্রা শেষ করলো আমাদের আজকের তোকুশিমা থেকে টোকিওগামী মাই ফ্লোরা সুপার লাক্সারি বাস। এবং আরও বেশ কিছু সময় পর সকল যাত্রীদের লাগেজপত্র নামিয়ে পুনরায় টোকিওর রাস্তায় হারিয়ে গেল তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আজকের ভিডিও শেষ এখানেই। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।